প্রিয় দর্শক, প্রতিদিনের জগন্নাথপুরে স্বাগতম জানাচ্ছি। আমি রাইসা চৌধুরী। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বজ্রপাতে কুশিয়ারা নদীতে নিখোঁজ জেলে। রানীগঞ্জ খেয়াঘাট এলাকায় মাছ ধরার সময় মর্মান্তিক দুর্ঘটনা। সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের আঘাতে বিপ্লব দাস ৩৫ নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলবেলার রানীগঞ্জ বাজারের পাশে খেয়াঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ হবার প্রায় ঘণ্টাখানেক পরও তার কোনো সন্ধান না মেলায় স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ বিপ্লব দাস রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের দিরু দাসের ছেলে। তিনি নিয়মিতভাবে রানীগঞ্জ বাজারের পাশের কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতেন। বৃহস্পতিবার বিকেলে যখন তিনি নৌকা নিয়ে নদীর মধ্যবর্তী স্থানে মাছ ধরছিলেন, তখন বৃষ্টি ছাড়াই আকস্মিক বজ্রপাত শুরু হয়। স্থানীয়রা জানান, বজ্রপাতের ঠিক মাঝেই একটি বাজ বিপ্লব দাসের নৌকার কাছে আঘাত করে। বজ্রাঘাতের সঙ্গে সঙ্গেই বিপ্লব দাস নৌকা থেকে ছিটকে কুশিয়ারা নদীর পানিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি তলিয়ে যান। বজ্রপাত থেমে যাবার পর স্থানীয় অন্যান্য জেলেরা এবং সাধারণ মানুষজন দ্রুত নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ঘণ্টাখানিক ধরে নদীর ওই নির্দিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়, তবে অনেক খোঁজাখুঁজির পরও বিপ্লব দাসের কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় তার পরিবার এবং গোটা রানীগঞ্জ এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত নিখোঁজ জেলের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। রানীগঞ্জ বাজারের পাশে আজকে বিকালের দিকে বজ্রপাতে একজন জেলে নিখোঁজ হয়েছে। দীর্ঘক্ষণ ধরে জেলেকে খোঁজাখুঁজি করতেছে স্থানীয় লোকজন। অনেকে বলতেছেন যে এখানে বজ্রপাত হওয়ার সাথে সাথে জেলেটি পানিতে পড়ে যায়। অনেক আত্মীয় স্বজন এখানে আসছেন, বিস্তারিত পরে জানাচ্ছেন।